সংস্কার চাচ্ছে, আমরা সংস্কার চাচ্ছি। দু একটা কথা বলে ফেলায় যেটা ভাইরাল হয়ে যায়, যেমন কিছুদিন আগে বলছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য লাফাচ্ছে। এখানে কাদেরকে বোঝাচ্ছে বা তার কথাটা কতটা যৌক্তিক বলে আপনি আপনার মনে করেন? আমি অবশ্যই যৌক্তিক দিব, কারণ দেখেন সে যেটা বলছে, আপনারা এই যে আমাদের দেশে কিছুদিন আগে একটা বিশাল একটা দুর্যোগ গেল, দুর্যোগ মোকাবেলা করার জন্য মানুষ কত ইমোশন হয়ে, ছোট বাচ্চা তার হাতের ব্যাংক টিফিনের টাকা না খেয়ে সে টাকা জমিয়েছে, সেই ব্যাংকের টাকা এনে টিএসসিতে দিয়েছে, কারোর হাতের বালা খুলে দিয়েছে, কারোর গলার চেন, কারোর কানের দুল, এগুলো খুলে যে দিয়েছে, সেই টাকাগুলো এই যে 12 লক্ষ সামথিং ছিল, সেই টাকাগুলো যে তারা এই যে অ্যাকাউন্টে রেখে দিছে, এই টাকা কার বাপের ঠেকা পড়ছে যে শিশু বাচ্চার অ্যাকাউন্ট ব্যাংকের টাকা, মায়ের হাতের বালা, গলার কানের দুল, এগুলো তাদেরকে দিয়ে যাবে? কি দায় পড়ছে তাদের? কেন দিয়ে গেছে এগুলো? তাদেরকে অ্যাকাউন্টে রেখে দেওয়ার জন্য দিছে? তারা তো বলছে যে প্রয়োজন হলে কাজে ব্যবহার করা হবে। প্রয়োজন নেই। আপনি দেখেন আজকে যাদের ঘর বাড়ি চলে গেছে, ঘর বাড়ি ছিল না, তারা তো এখনো সেইভাবেই আছে। কই তাদের ঘর বাড়ি তো হয়নি। আমরা নিজেরা আমাদের নিজেদের ফান্ড থেকে আমরা ট্রাক ভরে আমরা বাজারঘাট করে নিয়ে গেছি। ওই সরকারি কোনো ত্রাণ তো সেখানে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? আমরা তো আমাদের জনগণ তো অনেক আসলে ইনস্ট্যান্ট, আমাদের জনগণরা এরা কত আবেগ নিয়ে টিএসসিতে কেউ কাপড় কিনে দিয়ে এসছে, কেউ ঘরের প্রয়োজন কাপড় দিয়ে এসছে, কেউ চাল দিয়ে এসছে, ডাল দিয়ে এসছে, যার যেমন সামর্থ্যগুলো এসে দিয়ে আসছে, তারা সেই টাকা অ্যাকাউন্টে রেখে দেওয়ার কে? তারা এখনো সেটা রেখে দিচ্ছে। তো মিজানুর রহমান আজহার তো ঠিক কথা বলছে। কিন্তু বিএনপি দল থেকে দেখা যাচ্ছে যে কেউ কেউ তাদের নিজেদের গায়ে টেনে নিয়েছে। এই টানাটা কতটা যৌক্তিক? কারণ কথা বাজারে পড়ে, যার কথা তার গায়ে লাগে, একটা প্রবাদ বাক্য আছে। তখন আজহারি সাহেব বলেছে যে করবে তার গায়ে লাগার কথা, কিন্তু সেখানে লাগে নাই, লাগলো একটা রাজনৈতিক দলের। এটার কারণটা কি হিসেবে আপনি দেখছেন? এটা হয়তো ব্যাখ্যাটা একটু অন্যভাবে হয়েছে যে একদল খাইছে আর একদল খাবে। তো আমরা ওই হিসাব করে দেখলে তো বর্তমানে অন্তর্ভুক্তকালীন সরকার গণ হয়ে যাচ্ছে। আমরা তো বিএনপি, আমরা যারা আছি, যতগুলো দল আছে, আমরা তো কেউ কোনো দল দায়িত্ব নেই কোথাও, কোনো সংগঠনের, কোনো সরকারি কোনো জায়গার কোনো কিছুর আমরা দায়িত্ব নেই, অতএব আমাদের গায়ে এটা পড়বে। কিন্তু প্রতিক্রিয়াটা তো করছে, সেটা দিয়ে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? প্রতিক্রিয়া কে করেছে? দুদু যে বলছিল, এটা হয়তো তাকে যে কথাটা বলছে সে একটু ঘুরায় বলছে, সে তাকে সরাসরি কথাটা মানে সুন্দরভাবে বোঝায় বলে নাই। আজহারির নামে একটু কথাটাকে একটু বিষাক্তভাবে বলছে, যেন তার উপরে একটা অ্যাকশন যায়। আসলে কথাটা এভাবে হয়নি। এজন্য কথাটা বলছে, আমি আপনি শেষ করে দিই। কথাটা বলছে বিএনপি থেকে অনেক রাজনীতি দল থেকে বলছে যে আপনারা যদি মাঠে না থেকে আপনি কোনো রাজনীতি করতে চান, অনেক রাজনীতি দল আছে, আপনি রাজনীতি করতে পারেন। সেই কথাটা এরকমভাবে বলছে। আপনারা বিএনপি থেকে বলছে যে আপনারা যদি আজহারি যদি রাজনীতি করতে চান, তাহলে আপনারা রাজনীতির মাঠে আসেন। আজহারি সাহেব যেভাবে কথাটা বলছে, সেই কথাটাও যদি সে সরাসরি উপদেষ্টাগণকে সামনে রেখে বলতো, তাহলে হয়তো এই কথাটা নিয়ে অত ঘাটাঘাটি হইতো না। কিন্তু অনেকেই ভাবছে যে বিএনপি বোধহয় ক্ষমতা চলে আসছে, যেন সরাসরি বিএনপিকে অ্যাটাক করে কিন্তু কথা বলে। আসলে কিন্তু তা না। বিএনপি ক্ষমতা আসে নাই, কোনো রাজনীতি দল ক্ষমতা আসে নাই। এখন যারা ক্ষমতা আছে, পুরো একটা রাজনীতির বাহিরের একটা জগৎ, যারা আছে তারা ক্ষমতায় আছে। এখন তারা নতুন করে দল গঠন করতে চাচ্ছে, ক্ষমতার লোক পেয়ে গেছে তাদের। ছাত্র সমন্বয়কেরা যে বারবার বলছে যে নির্বাচন যদি করা হয়, এক সরকারকে হটানো হয়েছে, অন্যজনকেও হটানো হবে, এইটা কতটা যৌক্তিক যে তারা ছাত্র সংগঠনের মাধ্যমে একটা রাজনৈতিক সংগঠনও তৈরি করে ফেলার চিন্তা ভাবনা করতেছে? কিন্তু জনগণের মানুষের যে ম্যান্ডেটটা নিয়ে তারা খেললো, ইনোসেন্ট, আমরা আপনাদের পাশে আছি, এখন তারা রাজনীতিতে যে ঢুকতেছে বা রাজনীতি করার পরিকল্পনা নিয়ে, এখানে তাদের উদ্দেশ্যে কী বলবো? ছাত্র সমাজের যারা এই কথা বলছে, আসলে তো এদের তো বয়স কম, অল্প বয়সের ছেলে, আমাদের ছোট ভাই, আমাদের ছেলের বয়সী ছেলে, এরা যে কোনো সময় যে কোনো কথা আসলে ভেবেচিন্তে তো বলে না। একটু ভেবেচিন্তে বললে হয়তো এর থেকে ভালো কথা বলতে পারবে।